প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব নিরামিষ বাঁধাকপি। নিরামিষ বাঁধাকপি অনেক রকম খেয়েছেন, ঠিক এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। এই রান্না গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, খিচুড়ির সঙ্গে ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন দেখা যাক রান্নাটা করি। এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। বাঁধাকপি ধুয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। বাঁধাকপি আমি কেটে নিয়েছি ঠিক এরকম সরু সরু করে। যত সরু হবে কুচানো ততই কিন্তু বাঁধাকপির টেস্ট হবে। নেব আমি কিশমিশ, কাজু বাদাম, এতে আমি জলে ভিজিয়ে রাখবো। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল 3 টেবিল চামচ। সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে কাঁচা তেলের গন্ধ আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো আলু ডুমো ডুমো করে কেটে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। উল্টিয়ে পাল্টিয়ে আলু আমি ভেজে নিচ্ছি। আলু ভেজে রান্না করলে রান্না কিন্তু অনেকটাই টেস্টটা বেড়ে যায়। আলু ঠিক এরকম করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। একটা পাত্রে আমি আলু সবকটা তুলে নিয়েছি। বাকি তেলটা দিয়ে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দুটো, দেব আমি সাদা জিরে হাফ চা চামচ, দিচ্ছি আমি একটা তেজপাতা দুভাগ করে। একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিয়েছি জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। আপনারা যদি চান বাঁধাকপি আলাদা ভাপিয়েও নিতে পারেন। আমি এক সোমবারে রান্নাটা করছি। এক সোমবারে রান্নাটা করলে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বাঁধাকপি কড়াইয়ে ছাড়া হলো। এর মধ্যে দিচ্ছি নুন, আর দেব কিছু মটরশুঁটি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আঁচটা কম দিয়ে। 10 মিনিট হয়েছে, আমি ঢাকনা খুলে দেখছি বাঁধাকপি অনেকটাই কমে এসেছে। ঠিক এই রকম করে নাড়াচাড়া দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে কাঁচা লঙ্কা চেরা, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা একই সঙ্গে করে নিচ্ছি। দিয়ে দেবো আমি 2 চা চামচ। দেব আমি আদা বাটা 1 চা চামচ। এরপর আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বাঁধাকপি থেকে খুব সুন্দর জল বেরোচ্ছে। এই জলেই রান্নাটা হয়ে যাবে। দেব আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইরকমভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। আবার ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই জল শুকিয়ে এসেছে। এরপর নাড়াচাড়া দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ, আর দেব আমি 1 টেবিল চামচ চিনি। রান্নাটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগবে খেতে। দেব আমি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে
আবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু কম ছিল, তাই আমি নুন অ্যাড করে নিচ্ছি সামান্য। অনেকেই কিন্তু বাঁধাকপি রান্না করতে চায় না, রান্না করলে বাঁধাকপি থেকে জল ওঠে, তাই রান্না করতে চায় না। কিন্তু ভাপিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন জলটা ফেলে দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। ঘি আমার ভিডিওতে ওঠেনি, তাই দেখাতে পারলাম না। আপনারা ঘিটা দিয়ে পরিবেশন করবেন। তৈরি হয়ে গেল আমার নিরামিষ বাঁধাকপির ঘন্ট। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কিছু যদি জানার থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।